মুহতারাম হাজরিন, একটা দুঃখজনক কথা হলো এটা, যেটা অনেক সময় আমরা শুনতেও পাই, যে সন্তান বাবা মাকে খাবার দাবার ভরণ পোষণ দিতে চায় না। যদিও এই সন্তানের গোটা জীবনের সর্বোচ্চ সবচেয়ে বড় অবদানটা হলো বাবা মার। যে বাবা মা মাধ্যমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম বানিয়ে তাকে দুনিয়ার আলো এবং বাতাস, দুনিয়ার এই মুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে দেখিয়েছেন। যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই দীর্ঘ 2-4-5টা বছর বাবা মা তার ঠিকঠাক ভরণ পোষণ না দিতেন, মায়ের স্তনের দুধ না মা পান করাতেন, বাবা তার ভরণ পোষণ না দিতেন, তাকে হাতে ধরে না হাঁটা শেখাতেন, তাকে মুখে খাবার দিয়ে না বাঁচাতেন, তার মুখে পানি না দিয়ে বাবা তার প্রাণকে না বাঁচাতেন, এই সন্তান কখনো স্বাভাবিক জীবন যাপন দুনিয়াতে পেত না। কিন্তু আফসোস, সন্তানের যখন শক্তি এবং সামর্থ্য হয়, বয়সের কালের আবর্তে এই সুস্থ শক্তি সামর্থ্যবান বাবা যখন দুর্বল হয়ে যায়, সামর্থ্যবান সন্তানরা তখন এই বুড়া বাবা মার ভরণ পোষণ দিতে চায় না। এটা খুবই দুঃখজনক এবং এটা চরম পর্যায়ের অকৃতজ্ঞতার প্রকাশ। কোন কৃতজ্ঞ মানুষ বাবা মাকে ভরণ পোষণ না দিয়ে থাকতে পারে না। 5-7টা 2-4টা ভাই, একাধিক ভাই থাকলে অনেক সময় এই ভাই দেয় না, সেই ভাই দেয় না, আমি কেন দেব, এই কথাও কোনো ভাই কখনো বলতে পারে না। কারণ বাবা মা আমার যদি আর ভাই না থাকতো, আমার যদি আর কোনো শরীক না থাকতো, আমাকেই তো আমার বাবা মার ভরণ পোষণ দিতে হতো। আমার বাবা মা যখন লালন পালন করেছেন, আমার বাবা মা তো এমন করেন নাই যে আমার অনেকগুলো সন্তান, 2টাকে ভালোভাবে খাওয়ায় দেওয়া লালন পালন করে আর একটা দরকার কি, 2টা তো হয়েছে। আমার বাবা মা কিন্তু আমাকে এইভাবে লালন পালন করেন নাই, বরঞ্চ তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন প্রত্যেকটা সন্তানকে ইনসাফের সাথে লালন পালন করতে, সম পর্যায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করতে। সুতরাং এই সন্তানরা বড় হওয়ার পরেও এই যুক্তি, এই কথা বলার কোনো সুযোগ নাই যে সে করে না আমি কেন করবো, সে দেয় না আমি কেন দেবো, বরঞ্চ আমার বাবা আমি দেবো, আমার মা আমি দেবো, আমার বাবা আমার সর্বোচ্চ দিয়ে আমার বাবাকে আমি করব, আমার মা আমার সর্বোচ্চ দিয়ে আমার মাকে আমি করব। উপরন্ত নবীজি অনেক হাদিসে বলেছেন, বাবা হলো জান্নাতের মূল দরজা, মূল গেট, আর মা হলো একদম পুরা জান্নাতটাই হলো মা। সুতরাং বাবা এবং মার খেদমত করবে, জান্নাতের মূল গেট দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, যারা বাম হাতে আমলনামা পাবে, তাদের 2টা বদ অভ্যাসের একটা বদ অভ্যাস হলো তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে নাই দুনিয়াতে, আরেকটা হলো তারা মিসকিনদেরকে খাবার দাবার দিত না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে তাদের অবস্থাটা আরো কত ভয়াবহ হবে। আল্লাহ বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম, যারা বাম হাতে আমলনামা পাবে, দুনিয়াতে আল্লাহকে আল্লাহ হিসেবে যারা না মেনে জীবনযাপন করলো, ঈমান যারা আনলো না, যারা মিসকিনদেরকে খাবার দাবার দিল না, অভুক্ত মানুষকে খাবার দাবার দেয় নাই, উৎসাহ প্রদান করে নাই, আল্লাহ বলেন আখিরাতে তাদের জন্য কোনো সাহায্যকারীও পাবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এবং গিসলিন ছাড়া তাদের কোনো আহার্য তারা পাবে না। গিসলিন শব্দের ব্যাখ্যার মধ্যে আসে, যত জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তির কারণে তাদের শরীর থেকে রক্ত বের হবে, জাহান্নামের শাস্তির কারণে তাদের শরীর পচে যাবে, জাহান্নামের শাস্তির কষ্টে তারা বমি করে দেবে, জাহান্নামীদের প্রস্রাব পায়খানা, জাহান্নামীদের বমি, জাহান্নামীদের পচা গলা, পুষ, এই সব কিছু একসাথে মিশ্রণ করে যে খাবার বানানো হবে সেটার নাম হলো গিসলিন। আল্লাহ বলেন, যারা বাম হাতে আমলনামা পাবে, যারা আল্লাহর প্রতি ঈমান ছাড়া মারা যাবে, যারা অভুক্তদেরকে খাবার না খাইয়ে, খাবার দেওয়ার জন্য উৎসাহ না দিয়ে মারা যাবে, আল্লাহ বলেন তারা ওই জাহান্নামের পুজের খাবার গিসলিন ছাড়া কোনো খাবার পাবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, আল্লাহ বলেন এই খাবার খারাপ পাপিষ্ঠ ছাড়া আর কেউ খাবেও না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি ডান হাতে আমলনামা পেতে চাই, বাম হাতে আমলনামা পাওয়া থেকে নিজেদেরকে বাঁচাতে চাই, ঈমানদার হওয়ার সাথে সাথে
অমুক্তদেরকে সামর্থ্য অনুযায়ী খাবার দাবার দিতে হবে। বিশেষত বাবা মার ভরণ পোষণ যখন দেওয়ার প্রয়োজন হয় তখন অবশ্যই উৎসাহের সাথে, আনন্দের সাথে, খুশি মনে, দায়িত্ব মনে করে তাদের ভরণ পোষণ দিতে হবে। যদি আমরা এরকম না দিয়ে মারা যাই, আল্লাহ বলেন তোমরা জাহান্নামের পুত ছাড়া আখিরাতে আর কোনো খাবার তো পাবেই না, আর এই খাবারটা যারা খারাপ মানুষ আল্লাহর দৃষ্টিতে তাদেরকেই দেওয়া হবে। তাহলে আখিরাতে আফসোস করার একটা অন্যতম কারণ হলো মানুষ বাম হাতে আমলনামা পাওয়ার পর আফসোস করবে।